তারকেশ্বর সত্যনারায়ণ হিমঘরে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদ ২৭তম রাজ্য সম্মেলন উপলক্ষে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। যে বিষয়গুলি আলোচনা সভায় উঠে আসে সেগুলি হল বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বর্তমান ভারত। উপস্থিত ছিলেন পার্টির স্টেট কমিটির সদস্য সৃজন ভট্টাচার্য। বেকারত্ব, বেকার একটা সেকশন, তার থেকে অনেক বড় একটা অংশ সমাজে আছে, বিশেষত তরুণ প্রজন্মের মধ্যে, যাদের কিছু না কিছু কাজ আছে কিন্তু সেই কাজের কোনো নিশ্চয়তা নেই। এইটা নতুন, এইটা আজ থেকে ৪০ বছর আগে এরকম ছিল। আজ থেকে ৪০ বছর আগে কে চাকরি করে কে চাকরি করে না, এটা খোলাখুলি ভাগ করা অনেক সহজ ছিল। প্রাইভেট স্কুলে ফর্ম করলে পড়াও, তাহলে তোমার ছেলে মেয়ে তুলবে, আমি সরকার, আমার কোনো দেখার বিষয় নেই। জনগণের বড় অংশকে বলে দিয়েছে, আমি তোমার দিকে দেখবো না, তুমি চলে খাও। মানুষকে অসহায় করে, মানুষ যাতে তার শীতদালাটা খুলে বাড়ির তাকে রেখে কেন্দ্র হয়ে যাতে বেরোয়, তাহলে কেন্দ্রকে পায়ের তলায় রেখে তাকে দিয়ে যা খুশি তাই করানো, তার হলো। তাহলে কাজের সময় বেড়ে গেছে, কাজের মাইনে কমে গেছে, জিনিসের দাম বেড়ে গেছে, অসহায়তা বেড়ে গেছে। সেই অসহায়তার সুযোগ নিয়ে রামদেব বাবারাও বেড়ে গেছে। আমার শত্রু বেকারত্ব, আমার শত্রু জিনিসের দাম বেড়ে যাওয়া, আমার শত্রু স্কুল কলেজ হাসপাতাল না থাকা, এইগুলো আমার শত্রু। করতে পারে, ওদের ইচ্ছে হলে করতে পারে। লক্ষ্মীর ভান্ডার ধরনের যে কোনো সামাজিক প্রকল্প, আমরা এগুলোর বিরুদ্ধে না। কোনোদিন বামপন্থীরা সুযোগ পেলে সব মানুষের জন্য সামাজিক প্রকল্প চলবে। পাবলিকের টাকা, আমার আপনার টাকা, তৃণমূলের টাকা নয়। ওই টাকা মদনে গেঞ্জি পরে খাবে, ববি হাকিম একরকমভাবে, কে তোয়ালে মুড়ে খাবে, কে আছোয়া হয়ে খাবে, তার বদলে ওই টাকা যদি আমার আপনার কাছে আসে খারাপ হয় না। কিন্তু সরকারের কাজ মানুষকে বিভিন্ন রকম সামাজিক সহায়তা যেমন করা, তেমনি চাকরির বন্দোবস্ত করা, তেমনি স্কুল কলেজ হাসপাতাল গড়া, তেমনি রাস্তাঘাটের উন্নতি করা, ঘরের টাকা যাতে চুরি না হয়, ১০০ দিনে যাতে কাজ পায়, এই সমস্তটা দেখা সরকারের কাজ। সেই সমস্ত সামগ্রিকতার প্রশ্নে তৃণমূল সরকার ফেল করছে। বাজেট কালকে কি পেশ করে, আমি তো জ্যোতিষী নই, কি বলছে দেখি। এর আগেও যা যা বলেছে সেগুলো কোনোটা পূরণ করতে পারেনি। গত বছরের বাজেট, তার আগের বছরের বাজেট, তার আগের বছরের বাজেট, ওই দেখুন যা বলছে ওগুলো বলে ঘোষণা হয়, আপনারা খবর করেন, কিন্তু ১ বছর পর চেক আপ করতে গেলে দেখা যায় আগের বছর যা যা বলেছিল কিচ্ছু মেলাতে পারেনি। তাহলে পশ্চিমবাংলার কৃষকরা, শ্রমিকরা, ক্ষেতমজুররা, ছাত্ররা, যুবরা সবাই যন্ত্রণায় আছে। এই যন্ত্রণা তৃণমূলের ১৪ তলার কানে পৌঁছাচ্ছে না। আবার আরেক লট ঢপবাজি হবে কালকে, জানি না কি, সে এলে তারপরে বাকিটা বুঝে দেখতে পাবে। একটা প্রশ্ন, দিল্লিতে আপ বলেছিল ২১০০ দেবো, বিজেপি বলেছে ২৫০০, ফল উল্টো হয়েছে। বাংলায় যদি তৃণমূল মানে মমতা ব্যানার্জি থেকে যদি কোনো দল বলে যদি বেশি দেবো, তাহলে এখানে কি ফল উল্টো হতে পারে? আমি আবার বলছি, বাংলায় মমতা ব্যানার্জির থেকে বেশি মানে আমরাই বলেছি। আমাদের দলে তো পার্থমানিক অনুব্রত নেই। তাহলে আমরা বামপন্থীরা কালকে সরকার চালালে কোনো একটা প্রকল্পে আজকে যিনি ১০০০ টাকা পাচ্ছেন, তিনি বামপন্থীরা তাকে ২০০০ টাকা দেবে। কারণ পাবলিকের টাকা চুরি ফুরি করে তারপরে টাকা দিচ্ছে ১০০০ টাকা, এইটা বোঝে। চুরি করার লোক নাই আমাদের, তাই আমাদের কাছে মানুষের জন্য খরচা করার টাকা বেশি থাকবে। আমরা আজকে তৃণমূল যা দিচ্ছে তার চেয়ে বেশি বেশি দিতে পারি। তথাপি কলকারখানা না করে, স্কুল কলেজ হাসপাতাল না গড়ে, কৃষকদের ফসলের দাম না দিয়ে, অন্য ৫টা পরিকাঠামো উন্নয়ন না করে, শুধুমাত্র দান নির্ভর রাজনীতি করতে গেলে সেই রাজ্যের অর্থনীতি বেশি দূর এগোয় না, মুখ থুবড়ে পড়ে। সেইটা আজ নয় কাল পশ্চিমবঙ্গে হবে, হওয়া শুরু হয়েছে। এই জন্য বাংলা থেকে এত এত লোক সব অন্য রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে। সব যদি ঠিকঠাক থাকতো, সাইকেল দিয়ে আর টাকা দিয়ে যদি সব ঠিকঠাক হয়ে যেত, তাহলে এত আমাদের ঘরের ছেলেমেয়েরা বাইরে যেত। তাহলে এই যে হচ্ছে সমস্তটা, সেটাকে একটা জায়গায় আনা, বিকল্প বামপন্থীদের সাথে আছে। আমরা মানুষের কাছে এই কথা নিয়ে যে পৌঁছাবো, বাকিটা ২৬ সালে দেখা যাবে।